দেবলীনার উপর রেগে গিয়ে ঈশান আর দেবলীনার এঙ্গেজমেন্ট পার্টি ভেস্তে দিবে মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম ইন্দ্রাণীকে বলে, দেবীমা, আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে কেন এমন হলো? কেন কেন আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলো দেবীমা? তখনই ইন্দ্রাণী কুসুমের গায়ে হাত দিতে যাবে, তখন কুসুম বলে, না দেবীমা, আপনি আমাকে ছুবেন না, তাহলে আপনিও যে অপবিত্র হয়ে যাবেন। ওই লোকটা আমার এখানে ছুঁয়েছে, আমার শরীরে ছুঁয়েছে। এগুলো আমি সহ্য করতে পারছি না। আমার প্রতি আমার ঘেন্না করছে দেবীমা, ঘেন্না করছে। আমাকে আপনারা বাঁচিয়েছেন, না হলে যে আমি আপনাদের গাঙ্গুলি বাড়ির নাম খারাপ করে দিতাম, আমার জন্য আপনাদের বদনাম হতো দেবীমা। তখনই কুসুমের এরকম কান্না শুনে ইন্দ্রাণী খুব কষ্ট পায় আর মনে মনে বলে, মেয়েটা কত কষ্ট পাচ্ছে, নিজেকে এভাবে ঘৃণা করছে। যে মানুষটা ওর সঙ্গে এরকম করেছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এরকম একটা কাজ করতে পারলো? তারপরেই কুসুম কাঁদতে থাকে আর বলে, জানেন তো দেবীমা, আমি গ্রাম থেকে শুধুমাত্র আমার বাবার কাছে আর আপনার সেবা করতে এসেছিলাম। আমি ভেবেছিলাম কোনোদিনও আমার মায়ের অভাব আমি বুঝতে পারবো না। আমার বাবাই আমার মা, বাবাই আমার সবকিছু। কিন্তু এখন বুঝতে পারছি, আমার মা যদি আমার কাছে থাকতো না, তাহলে আমি আমার মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম, মায়ের আঁচলে আমার চোখের জলগুলো মুছে দিতাম, আমার কষ্ট সবকিছু সবকিছু ধুয়ে চলে যেত। তখনই ইন্দ্রাণী কুসুমের কথায় কষ্ট পেয়ে তারপরে খাটের উপর বসে পড়ে আর বসেই বলে, আচ্ছা, তুমি আমাকে কি বলে ডাকো? তখন কুসুম বলে, দেবীমা। তখনই ইন্দ্রাণী বলে, তাহলে এই কথাটা যখন মা আছে, ডাকে যখন মা আছে, তাহলে তুমি আমাকে এরকম কেন ভাবছো বলো তো? বসো, এখানে বসো। তখনই কুসুম বসলেই তখন ইন্দ্রাণী বলে, নাও, এবার তুমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমার নিজের সব দুঃখ মুছে নাও। তুমি কেন কাঁদবে? কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়। তুমি একদম কাঁদবে না। তুমি আমাদের গাঙ্গুলি পরিবারের একজন, তোমাকে যে মাথা উঁচু করে তারপর বাঁচতে হবে, তোমাকে মাথা উঁচু করে চলতে হবে কুসুম। তোমাকে এভাবে মাথা নিচু করে থাকলে চলবে না। আর তোমার সঙ্গে যে এতটা অন্যায় করেছে তাকে আমি ছাড়বো না। তারপরে কুসুম খুশি হয়ে ইন্দ্রাণীর আঁচল দিয়ে নিজের চোখের জল মোছে আর খুব খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে শঙ্কর কাঁদতে থাকে। তখনই ঘন্টু বলে, বাবা তুমি কাঁদছো কেন? দিদি তো ফিরে এসেছে। তখন শঙ্কর বলে, ফিরে আসতে কি হবে বাবা, তোর দিদিকে তো আমি রক্ষা করতে পারলাম না রে। তোর দিদির আজকে আমার জন্য এই অবস্থা হয়েছে। তখনই সেখানে আয়ুষ আসে। আয়ুষ আসলেই শঙ্কর আয়ুষের পা ধরতে যায়। তখন আয়ুষ বলে, কাকা, তুমি এগুলো কি করছো? তখন শঙ্কর বলে, আয়ুষ বাবা, তোমার জন্য তোমার জন্য আমার মেয়ে আজকে বাড়িতে ফিরে এসেছে। তুমি আমার জন্য ভগবান। তখন আয়ুষ বলে, এটা কেমন কথা বলছো কাকা? তুমি আর কুসুম আমাদের গাঙ্গুলি পরিবারের একজন, তুমি কি আলাদা কেউ? বলো তো, যে তোমার তোমার এভাবে আমার পা ধরতে হবে? একদম না। কুসুম তো কোনো অন্যায় করেনি কাকা। তাহলে তাহলে কুসুম কেন কেন সেটার দায় বহন করবে? আর তুমি বা কেন কষ্ট পাবে? কুসুম বাড়িতে ফিরে এসেছে, তোমাকে এই নিয়ে আর ভাবতে হবে না। তখনই ইন্দ্রাণী ভিতর থেকে বলে, হ্যাঁ শঙ্কর, তুমি এগুলো নিয়ে একদম ভাববে না। তুমি আর কুসুম আমাদের গাঙ্গুলি পরিবারের একজন। আর তোমরা তোমরা কেন এসব কথাগুলো ভাবছো? এখন থেকে এই দিনটাকে একদম ভুলে যাবে। তারপরে শঙ্কর এই কথা শুনে খুশি হয়। তারপর ইন্দ্রাণী বলে, আচ্ছা শঙ্কর, তুমি কি পুলিশে কমপ্লেন করতে চাও? তখন শঙ্কর বলে, না না দেবীমা, আমি কোনো পুলিশে কমপ্লেন করতে চাই না। তাহলে যে আমার মেয়েকে নিয়ে অনেক কাটাছেঁড়া হবে, সেটা আমি চাই না। তখনই দেবীমা বলে, ঠিক আছে, তাহলে এই নিয়ে আর কোনো কথা হবে না। এখন থেকে তুমি আর কুসুম আর এসব নিয়ে একদম ভাববে না। সামনে নিজেদের জীবনটাকে খুব সুন্দর করে গোছাতে হবে যে। আর কুসুমেরও অনেক সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। কালকে থেকে আবার সুন্দর করে কাজ শুরু করবে, ঠিক আছে? তারপরে শঙ্কর আর কুসুম খুব খুশি হয়। ওইদিকে আয়ুষ আর ইন্দ্রাণী সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে মীনাক্ষী নিজের ঘরে প্রচন্ড রাগ করে নিজের গালে নিজে চড় মারতে থাকে আর বলে, আমাকে নিয়ে উপহাস করা, আমাকে নিয়ে? ওই দেবলীনা দেবলীনা জানে না এই মীনাক্ষী কি জিনিস। এবার দেবলীনাকে আমি বুঝিয়ে দেব যে আমি কি করতে পারি। আমাকে বলেছে তো মূর্খ, আমি নাকি কিছু জানি না, আমাকে বোকা বলেছে তো। এবার দেখবে এই বোকা কি করতে পারে। ওর এই বাড়িতে বউ হওয়ার সব থেকে বড় বাধা হব আমি। এবার ও সবকিছু ভেস্তে দেবো, সবকিছু। এবার দেবলীনা ভালো করে টের পাবে যে এই মীনাক্ষী গাঙ্গুলি কি করতে পারে। এই বলে মীনাক্ষী প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে আয়ুষকে শঙ্কর বলে, আয়ুষ বাবা, তুমি কি এখন কোথাও যাবে?
তখন আয়ুষ বলে, হ্যাঁ কাকা চলো। কুসুম আর ঘন্টু কোথায়? চলো। তারপরে সবাই মিলে গাড়িতে ওঠে। তারপরে শঙ্করকে গাড়ি থামাতে বললে শঙ্কর বলে, আয়ুষ বাবা তুমি এখানে গাড়ি থামাতে কেন বললে? তখন আয়ুষ বলে, চোখ বন্ধ করে সবাই বেরোও। তারপরেই শঙ্কর বলে, চোখ বন্ধ করব? তখনই আয়ুষ বলে, হ্যাঁ। তারপরেই কুসুম, ঘন্টু আর শঙ্কর চোখ বন্ধ করে বাইরে আসে। তখন আয়ুষ বাইরে আসলে ওরা বলে, এবার এবার নাও চোখ খোলো। তখনই কুসুম কুসুম শঙ্কর আর ঘন্টু কুসুমের বড় করে ব্যানার দেখে খুব খুশি হয় আর বলে, এটা আমি? তখনই আয়ুষ বলে, হ্যাঁ তোমাকে তো মা বললোই কালকে থেকে তোমার নতুন পথ চলা, আর তুমি তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। তাহলে তোমার ছবি এখানে থাকবে না, তাহলে কারটা থাকবে? তখন তো শঙ্কর বলে, আয়ুষ বাবা তুমি আমার মেয়েকে এত উঁচুতে উঠিয়ে দিয়েছো যে আমি ওকে ধরতেও পারবো না। আয়ুষ বাবা এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। সত্যি সত্যি আমার মেয়েকে তোমরা অনেক সম্মান দিয়েছো। তখন তো কুসুম খুব খুশি হয়। তারপর আয়ুষ বলে, তোমাকে কি বলেছে মা? কুসুম, আর চোখে জল নয়, তোমাকে কালকে থেকে সুন্দর করে আবার নতুন করে মাথা উঁচু করে বাঁচতে হবে। আজকে কি ঘটেছে সেটা তুমি আর কোনোদিনও ভাববে না, বুঝতে পেরেছো? তখন কুসুম বলে, ছোট সাহেব আমি সত্যি ভাবতে পারছি না, আমার খুব ভালো লাগছে এখানে আমার ছবি দেখে। তারপরে শঙ্কর একটা লোককে দাঁড় করিয়ে বলে, ভাই দেখেছো দেখেছো, এটা আমার মেয়ে কুসুম। তখনই সেই লোকটা বলে, হ্যাঁ আমরা দেখেছি তো, গাঙ্গুলি পরিবারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আমরা সেই প্রোগ্রামটাও দেখেছি। তখন তো শঙ্কর আরো খুশি হয়ে যায়। তারপর ঘন্টু বলে, আমি যখন গ্রামে যাব না, তখন আমি সবাইকে বলবো যে আমার দিদি বড় মডেল হয়ে গেছে, আমার দিদি অনেক উঁচুতে, আমার দিদিকে চাইলেও কেউ ছুতে পারবে না। তখন তো ঘন্টুর কথায়, শঙ্করের কথায় আয়ুষ আর কুসুম খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে ঈশানকে দেবলীনার মা আর বাবা বলে, ঈশান আসলে আমাদের তো কিছুই করতে দিচ্ছে না, তোমাদের বাড়িতে তো অনুষ্ঠান হবে, তাই একটা পুজোর আয়োজন করেছি তোমার জন্য, এই ছোট একটা গিফট। তখনই ঈশান দেবলীনার মার বাবার কথা শুনে চমকে যায়। তারপরে গিফটটা নিলেই দেবলীনা বলে, বাপি আমিও ঈশানের জন্য একটা গিফট রেখেছি। তারপরেই দেবলীনার মার বাবা চলে গেলে দেবলীনা ঈশানকে একটা বক্স দেয়। তখন ঈশান বলে, না না এটা লাগবে না। তখন দেবলীনা বলে, শোনো তোমার জন্য এটা আমি পছন্দ করে এনেছি, আর তুমি যদি এখন এটা না নাও তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। আর আমার মন খারাপ হলে জানোই তো, তাহলে কিন্তু আমার শাশুড়ি মাও খুব কষ্ট পাবে, আর কষ্ট পেলে তোমার কি হবে বুঝতে পারছো তো? তখন ঈশান মনে মনে বলে, তুমি সেই প্রথম দিন থেকে আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করে যাচ্ছ দেবলীনা। তারপরের দিন সকালবেলা দেখা যাবে কুসুম কুসুম গাঙ্গুলি বাড়িতে আসে। তখন দীপালি সহ সবাই দাঁড়িয়ে আছে। তারপর কুসুম বলে, এ কি পিসি তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমাদের কাজ হয়ে গেছে? তখন দীপালি বলে, কাজ পরে হবে, তুই দাঁড়াতো এখানে। তারপরে দীপালি কুসুমকে পায়েস খাওয়ায়। তখন কুসুম বলে, পিসি আমার তো আজকে জন্মদিন না, তাহলে পায়েস খাওয়াচ্ছ কেন? তখন দীপালি বলে, কেন আজকে থেকে তো তোর নতুন করে পথ চলা, তার মানে তোর নতুন আরেকটা জন্ম হলো, তাই তোকে আমি পায়েস খাওয়ালাম। তুই না আগের কোনো কথা মনে রাখবি না। তখন কুসুম বলে, দীপালি পিসি সত্যি ছোট সাহেব আর দেবীমা যদি না থাকতো না, আমার যে কি হতো আমি নিজেও জানি না, আমার জীবনটা অন্ধকারে তলিয়ে যেত। কিন্তু এদের জন্যই আমি মাথা উঁচু করে আবারও আবারও উঠতে পেরেছি, মাথা উঁচু করে আবারও বাঁচতে শিখেছি, নিজের নিজের কাজটাকে আবারও ভালোবাসতে শিখেছি। তাই সত্যি আজকের দিনে আমার আবার নতুন জন্ম হয়েছে। তখন দীপালি বলে, হ্যাঁ কুসুম তুই না এসব কথা আর কিচ্ছু মনে রাখবি না, কিচ্ছু না। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।